সময়টা এখনকার মতো এতটা ডিজিটাল ছিল না, ছিল সাদামাটা কিন্তু ভীষণ রঙিন। স্মৃতির ক্যানভাসে আজও ধুলো জমে আছে শেষ কোরবানির ঈদের, যেখানে আনন্দ কেনা হতো না, আনন্দ ভাগ করে নেওয়া হতো। ওই যে সময় তো আর থেমে থাকে না, শুধু দাগ রেখে যায় স্মৃতির দেয়ালে। চলুন বর্তমানের যান্ত্রিকতা ফেলে ফিরে যায় সেই দিনগুলোতে, যেখানে ঈদ মানে শুধুই আনন্দ নয়, ঈদ ছিল নস্টালজিয়ায় ভরা। মনে পড়ে সে যে বাবার আঙুল ধরে হাঁটে যাওয়া, হাজারো গরুর ভিড়ে নিজের পছন্দের গরুটাকে খুঁজে বের করা। গরু বাসায় আসার পর পুরো মহল্লায় রটে যেত সবচেয়ে বড় গরুটা ওই বাসায় এসেছে। গরু বাসায় আসার পর নিজের হাতের বিস্কুট খাওয়ানোর যে জেদ, সেটাই ছিল আমাদের শৈশবের সবচেয়ে বড় বীরত্ব। সারা রাত গরুর পাশে বসে থাকা, মশা তাড়ানো আর ঘাস খাওয়ানোর সেই নির্মল আনন্দ এখনকার এসি রুমে বসে ভাবা বিলাসিতা মাত্র। কোরবানি মানে ছিল ভাগাভাগি, ছিল না কোনো প্রদর্শনী। মা চাচিদের মশলা বাটার শব্দ আর বাবার মাংস কাটার তদারকি, সব মিলেমিশে এক অদ্ভুত মায়ার সংসার। চাকু শান দেওয়ার সেই শব্দ, পাড়ার মোড়ে মোড়ে মাংস বিলানোর ভিড়। তখন ফ্রিজ ছিল না সবার ঘরে, তাই বিলিয়ে দেওয়ার তৃপ্তিটাই ছিল আসল। ছোট ছোট পলিথিন নয়, কলার পাতায় বা বড় ডেকচিতে করে মাংস বিলানোর সে ঘ্রাণ আজও নাকে লেগে আছে। তখন মাংসের স্বাদ জিভে নয়, লেগে থাকতো পাড়াপড়শির আন্তরিকতায়। দিন বদলেছে, কোরবানি এখন অনেক বেশি আড়ম্বরপূর্ণ, কিন্তু সেই কাগজের নৌকার মতো সরল ঈদগুলো কি আজও খুঁজে পাওয়া যায়? আমাদের শৈশবের সেই কোরবানিগুলো আজ কেবলই স্মৃতির ক্যানভাসে বন্দী। কোরবানি মানে শুধু ত্যাগের উৎসব নয়, কোরবানি মানে মিলেমিশে থাকা। যান্ত্রিকতার এই যুগে এসে আমরা কি সেই সহজ আনন্দগুলো হারিয়ে ফেলেছি? স্মৃতির ক্যানভাসে আপনার সবচেয়ে প্রিয় কোরবানির স্মৃতি কোনটি? তাবসসুম সেজুথি, ঢাকা জার্নাল।